হ্যালো এভরিওয়ান, রাধে রাধে। আর আজকে আবার একটা শপিং ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে জমিয়ে আড্ডা দিতে। তো ননির জন্য কালকে গেছিলাম কিছু শপিং করতে শ্যামবাজার। তো শ্যামবাজারে সেভাবে আর ভিডিও করতে পারিনি, যেহেতু আমার ছেলেকে নিয়ে গেছিলাম, খুবই ছোট। আর তো কি কি শপিং করেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিওতে যাব তার আগে যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছো, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এরকম আরো ভালো ভালো ভিডিও দেখার জন্য। তো চলো ঝটপট দেখে নিই কি কি শপিং করেছি। তো সবার ফার্স্টে যেটা আমি কিনেছি, দেখো এরকম একটা প্যান্ট কিনেছি। এরকম প্যান্ট আমি আমার হাজবেন্ডকে দিয়ে আনিয়েছিলাম, অনেকগুলোই আনিয়েছিলাম ননির প্রাণ প্রতিষ্ঠার আগে। কিন্তু যেটা হয়েছিল সেটা বড় হয়ে গেছিল। আর দাদার দোকান থেকে যেহেতু আমি সবসময় শপিং করি, তো দাদা বলেছিল যে চেঞ্জ করে দেবে। তো আমি যেতে পারছিলাম না যেহেতু আমার বাচ্চা ছোট। তো কালকে গেছিলাম, ওই প্যান্টগুলো চেঞ্জ করে একটাই নিয়ে এসেছি, কারণ জানি না যে আবার ছোট হবে কি বড় হবে, আমি সাইজটা বুঝতে পারছি না। তো একটা নিয়ে এসেছি, যদি এই সাইজটা ঠিক হয় তাহলে আমার হাজবেন্ডকে দিয়ে আরো আনিয়ে নেবো। তো এরকম একটা আনিয়েছি। তো এই একটা প্রথম এটা কিনেছি, এটা ফার্স্ট একটা। সেকেন্ড দেখো এরকম একটা কটনের ড্রেস নিয়েছি। যদিও আমি অনেক ড্রেস তৈরি করি বাড়িতে, তবুও যেহেতু দোকানে গেছিলাম আর দেখতে এত সুন্দর লাগছিল, তো আমি ভাবলাম এরকম নিয়ে। এটা একটু সাইজটা ছোট নিয়েছি, ঘেরটা দেখো ছোট, কিন্তু মনে হচ্ছে ননির হয়ে যাবে যেহেতু পিছনটা এভাবে কাটা। তো এই একটা নিয়েছি। আর দেখো একটা চিকনের এরকম একটা নিয়েছি, এটা কিন্তু একটু বড়। তো চিকনের এভাবে একটা নিয়েছি, ইয়েলো কালারটা বলে যে গোপালের খুব প্রিয় কালার, তো আমি ইয়েলোটা নিয়েছি এরকম। আর এখানে দেখো এরকম পাতলা করে লেস বসানো, গরমের জন্য কিন্তু খুবই ভালো এই ড্রেসগুলো। তো এটা নিয়েছি একটা। এরপরে দেখো এরকম যেটা দুটো চুড়ি নিয়েছি। চুড়ি বেশি আনিনি, কারণ অলরেডি আমার কাছে অনেক চুড়ি আছে। আমি যখন যাই একসাথে অনেক কিনে নিই, তো সেই জন্য চুড়ি ছিল বলে এইরকম কালারের ছিল না, এই হোয়াইট আর গোল্ডেনে। তো এটা একটা নিয়ে এসেছি। আর এরপর দেখো এই ড্রেসটা, এরকম একটা ভেলভেটের ড্রেস এনেছি। ঘের আমি যখন বাড়িতে বানাই আর একটু বড় করে বানাই, হ্যাঁ এটা দোকানের অতটা ঘের না, তো এরকম ছোট দেখো। আর এটা কিন্তু ভেলভেটের, এগুলো খুব একটা ওয়াশ করা যায় না। তো এভাবে দেখো। তো এটা আমার হাজবেন্ডের পছন্দ হয়েছে, ডার্ক ব্লু কালারের এটা। তো এটা পছন্দ হয়েছে, এই জন্য এটা নিয়েছে। আর আমার পছন্দ হয়েছে দেখো এই কালারটা, তো আমি এই জন্য এই কালারটা নিয়েছি। দেখো দুটোই সুন্দর, তবে আমার স্কাইটা বেশি ভালো লাগছিল, তো স্কাইটা নিয়েছি আমি। তো এরকম দুটো নিয়ে এসছি। আর কিনেছি এরকম একটা দেখো সিংহাসনের মতন। তো ননির জন্য তো এর আগে একটা দোলনা আনা হয়েছিল, তো সবসময় আমি ভাবছি যে দোলনায় বসিয়ে রাখবো একভাবে, তো এরকম চেঞ্জ করে করে বসাবো। তো এরকম একটা দেখো বড় সাইজের নিয়ে এসছি, এটার প্রাইস নিয়েছে 120। তো এরকম একটা নিয়ে এসছি। আর এগুলো 80 করে প্রাইস, তো যেহেতু আমি সবসময় নেই আমার কাছ থেকে একটু কম নিয়েছে। আর দেখো এইটা কেমন হয়েছে, আমার কাছে বেশ ভালো লাগছে। আর রেড কালার তো খুবই সুন্দর লাগছে। সাইজটাও অনেক বড়, যেহেতু আমার 7 নম্বরে ননি, তো সেই জন্য একটু বড় সাইজেরই আনা হয়েছে। আর এই কটনের ড্রেসটা দেখছো, এইগুলো 20 করে নিয়েছে। আমি একটাই এনেছি, এখনো জানি না যে এটা ঠিক হবে কিনা, সেট হবে কিনা। আমি তো বাড়িতে একটু ঘের বড় করে বানাই, আর আমি একটু অন্যরকম করে বানাই, তো সেই জন্য ওগুলো হয়ে যায়। আর এই ড্রেসটা হবে কিনা জানি না, যদি হয়ে যায় তাহলে আমি এরকম আরো কটা আনিয়ে নেব। আর পাগড়ি এনেছিলাম, পাগড়িগুলো ছোট হয়ে গেছিল, তো পাগড়িটা চেঞ্জ করে আমি আর বড় পাগড়ি পাইনি, সেই জন্য কালকে ছিল না স্টক, তো সেই জন্য আমি আর আনিনি পাগড়ি। পরে যদি কখনো যাওয়া হয় তো সেই সময় নিয়ে আসা হবে।
আর খুব তাড়াতাড়ি আমার ঠাকুর ঘরটা যে আমি মেকওভার করছি সেটা তো ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো সেটার জন্য কিছু কিছু জিনিস কিনেছি। তো ঠাকুর ঘরের যেটা মেকওভার সেটার জন্য এরকম একটা পাপোশ কিনেছি। আর খুব এটা সফট আর খুব সুন্দর। এটার 3টে কালার ছিল, ভায়োলেট ছিল, আর যেটা ছিল হচ্ছে ব্লু ছিল, ডার্ক ব্লু ছিল, আর রেডটা ছিল। তো আমি রেডটা নিয়েছি, যেহেতু নোংরা হওয়ার একটা ব্যাপার থাকে। তো ব্লুটাও সুন্দর, তো আমার হাজবেন্ড এটা পছন্দ করেছে, এই একটা নিয়েছি। আর দেখো এরকম অ্যান্টি স্কিপ যে ম্যাটগুলো আছে এগুলো নিয়েছি, কারণ আমি যেখানে ঠাকুর বসাবো সেটার যে নিচের ড্রয়ারগুলো আছে, তো ড্রয়ারে এগুলো দেওয়ার জন্য এটা আনা হয়েছে একটা রোল। এটা 200-এর মতন বলেছিল, তো বার্গেনিং করলে তোমরা অনেকটাই কমে পেয়ে যাবে ওখানে। তো এই একটা নেওয়া হয়েছে। আর দেখো এরকম একটা ম্যাট নিয়েছি, যেটা হচ্ছে গিয়ে ওই ক্যাবিনেটটার ওপরে পেতে তারপরে ঠাকুর যেটা আছে ঠাকুরটা বসাবো। তো এরকম এটারও অনেকগুলো কালার ছিল, তো এই কালারটাও আমার হাজবেন্ড পছন্দ করেছে। হালকা একটু গ্রিন গ্রিন শেড আছে, তো এরকম একটা নিয়েছি। এগুলো টি টেবিল কভার, তো এগুলোই একটা নিয়েছি, ভাঁজ করে দেওয়া যাবে। আর দেখো এরকম প্লাস্টিকের যেগুলো ম্যাট আছে, টেবিল ক্লথ ম্যাট, তো এটা আমি নিয়েছি। এটাই ক্যাবিনেটটার ওপর ফার্স্টে এটা পেতে তারপর ওটা পাতবো, কারণ পুজো দিতে গেলে বাই চান্স জল পড়লে ক্যাবিনেটটা খারাপ হয়ে যাবে। তো সেই জন্য সেফটির জন্য আগে এটা পাতবো, তারপরে ওটা পাতবো। এটা এরকম কতটা আছে, 1 মিটার মতন বললো আছে। তো এটা 80 বলেছিল, আমি বার্গেনিং করে অনেকটাই কমে পেয়েছি। তো তোমরা গেলে অবশ্যই বার্গেনিং করবে, বার্গেনিং করলে কিন্তু অনেকটা কমে পাওয়া যায়। তো দেখো এগুলোই আমি কিনেছি। আর মেকওভার ভিডিওটা আসছে খুব তাড়াতাড়ি, তো সাথে থাকো, আস্তে আস্তে সমস্ত ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো।